হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দেখো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজে দুপুর ৩টে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকেও ঘুম পাড়িয়েছি। তারপরে আসলাম ঝাঁটাগুলো চাঁচতে, কারণ নারিকেল পাতা থেকে পাতা ঝাঁটা আলাদা করতে হয় পাতার থেকে। তার জন্য দেখো আমি সেইগুলো করছি। আর অনেকগুলোই নিয়ে বসেছিলাম, এতগুলো ঝাঁটা অলরেডি চেঁচে ফেলেছি, এখনও চাচ্ছি। আর আমার মেয়ে আমাকে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছে। আর জানো তো, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বাপের বাড়ি যাচ্ছি, তার জন্য ব্যাগ গুছিয়েছি, কিন্তু যেতে পারিনি। কিসের জন্য পুরো ভিডিওটা দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। আর দেখো, আমার ছেলে ঘুমাচ্ছে বলে আমি আর কি গেটের সামনেটাই আসলাম, কারণ না হলে শুনতে পাবো না ঘুম থেকে উঠে পড়লে, তার জন্য। আর দেখো আমার সব চাঁচা হয়ে গেছে, আমি এতগুলো ঝাঁটা চেঁচেছি। আর আমার শাশুড়ি মা এখানে বসে বসে মানে এখনও ঝাঁটা বার করছে পাতার থেকে। আর আমার দেখো এতগুলো ঝাঁটা চেঁচে ফেলেছি। আর এই যে দেখো, এখানে চলে আসলো লঙ্কা হলুদ বিক্রি করতে, যেটা আমরা এখান থেকে নিই মাঝে মাঝে, এখন আর নেওয়া হয়নি, তাও তোমার সাথে একটু শেয়ার করলাম। চল বন্ধুরা, ছাদে আসলাম, আমার পাতাগুলো সব চাঁচা হয়ে গেছে যতগুলো নিয়েছিলাম। আর দেখো এখন বাজে বিকাল পুরো রাইট 4টে, আর এখনও দেখো আমার জামা কাপড়গুলো শুকায়নি, সবগুলো ভিজে। আর এতে হচ্ছে চাপা দেওয়া আছে টমেটো, আর এতে সেই ধানগুলো এখনও হয়নি। আর আজকে তো আবহাওয়াটা একদম বাজে, একটুও রোদ্দুর দেয়নি, তার উপরন্ত এত ঠান্ডা আবহাওয়া। তোমরা হয়তো ভাববে যে আজকে আমি বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কেন গেলাম না? শুধুমাত্র এই কারণে, একটু রোদ্দুর ওঠেনি, সকালে উঠে দেখি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এত কুয়াশা, তার জন্য আর গেলাম না আজকে, কারণ রিস্ক নিলাম না, ছোট ছোট বাচ্চা নিয়ে যাব। তার জন্য ভাবলাম থাক, আজকে অন্য দিন যাব। অন্য দিন বলতে দেখি যদি কালকে রোদ্দুর হয় তাহলে যাব, আর নয়তো এখন কয়েকটা দিন আবার কি করব বলো, যে যাব না। আর মেয়ে স্কুল মানে রেজাল্ট দেবে বুধবারে, দেখা যাক, তার আগে যদি যেতে পারি খুব ভালো হয়। আর আজকে যেহেতু শনিবার। আর এই দেখো টমেটো, এখানে এত টমেটো, এগুলো সব টমেটো দিয়ে আছে, চাপা দেওয়া আছে। আর এইগুলোকে ওষুধ দিয়েছে, ওষুধ দিয়ে আর কি পাকাবে। আর এতে তো ধান আছে, ধানটা আর খুললাম না। চলো জামা কাপড়গুলো তুলে নিই। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদেতে, বাপরে কাঁপছি যেন। সারা দিনের পরও এখনও শুকনো হলো না, হালকা হালকা এখানটা ভিজে আছে, ভিজা। দেখেছো আমাদের উনানটা, সেই ধান সেদ্ধ হাঁড়ি, ধান সেদ্ধর উনান। কিচ্ছু শুকায়নি গো, কিচ্ছু শুকায়নি, ও সব ভিজা। দেখা যাক এগুলো শুকনো হয়েছে কি না। এগুলো হালকা জাস্ট ইস্ত্রি করলে এগুলো হয়ে যাবে, কিন্তু প্যান্টটা হবে না। যাই হোক, প্যান্টটা হবে না তার জন্য কিছু যায় আসে না, প্যাম্পাস তো পরবে। চলো তুলে নিই। মেয়েটা তো খুব কাঁদছিল, কারণ যেহেতু এরকম করে করে প্রায় অনেক দিন ওকে ঘোরাচ্ছি যে যাব যাব করে, যাওয়ার হচ্ছে না। আর মায়েরও শরীরটা খারাপ, তার জন্য আর কি যাবো বলছিলাম, নাহলে এত শীতে যেতাম না। মেয়ে স্কুল ছুটি, পড়ার ছুটি, তার জন্য। চলো এগুলো নিয়ে এখন নিচে যাই, আবার গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এডিটিং করতে গিয়ে দেখতে পেলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, তাই জন্য তোমাদের সামনে এসে আসলাম। আর মানুষের মানে ঘুম পেয়ে গেছে প্রচুর। আর লাস্ট দেখা হয়েছে সেই ছাদে গিয়ে, তার জন্য ভাবলাম ভিডিওটা শেষ করে দিয়ে, বাপের বাড়ি যেতে পারলাম না, তার জন্য তো মনটা খুব কষ্টই হচ্ছে, যেহেতু বাপের বাড়ি সবাইরই ভালো লাগে যে যাই। আর যাবার হলো, ব্যাগ গুছিয়ে ফেললাম, কিছুতেই হলো না যাওয়া। আর কেন গেলাম না সেটা তো তোমরা সবটাই শুনলে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, টাটা। আর একটা কথা বলা হয়নি, যদি মানে ব্যাগ তো গুছানো আছে, যদি কালকে যাই তোমরা অবশ্যই দেখতে পাবে। চলো টাটা।